নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সে নাম এখনো দিল্লির কেন্দ্রীয় নেতারা বিজেপির তারা ঘোষণা করেননি। জল্পনা চলছে অনেকদিন ধরেই। তো সেই জল্পনার মধ্যেই একটি ছবি আবার নতুন করে বঙ্গ বিজেপির বিভিন্ন শিবিরকে নাড়া দিয়ে দিয়েছে। কারোর কারণ নাকি জ্বলন শুরু হয়েছে যে এ ছবি কি করে হলো, এটা কি করে হলো, এইসব। যদিও সেই ছবি এবং আমি যা খোঁজটা নিলাম সেই ছবি আর তা নিয়ে যা চিন্তা ভাবনা করছেন আসলে আদতে কিছুই নয়। তবুও ওই ছবি হওয়ার পরেই হচ্ছে সেটা নিয়ে শুরু হয়ে গেছে। কেউ কেউ ভজনা শুরু করে দিয়েছেন, যেটা করার কথা নয়। আমি সেগুলো আসছি বিস্তারিত। সেটা হলো যে শনিবার দিন ইডেন গার্ডেন্সে আপনারা জানেন যে আইপিএল এর উদ্বোধন ছিল এবং উদ্বোধনী ম্যাচও হয়েছে। তো সেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, আমাদের আগে বিসিসিআই এর সচিব জয় শাহ, মানে অমিত শাহের পুত্র। তো সেই জয় শাহের সঙ্গে দিলীপ ঘোষের একটি ছবি নিয়েই হচ্ছে যত কাণ্ড। তো দেখা গিয়েছিল যে শনিবার রাত থেকেই সমাজ মাধ্যমে বা রবিবার দিন সারাদিন সোমবার ধরে সমাজ মাধ্যমে ঘুরেছে যে জয় শাহর সঙ্গে পাশাপাশি ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসে বসে দিলীপ শাহ ম্যাচ দেখছেন। এবং আরো একটি ছবি হচ্ছে সেখানে দেখা গিয়েছিল, মানে সেদিন ভিতরকার ছবি বাইরে প্রকাশিত হয়েছিল সমাজ মাধ্যমে। সৌরভ গাঙ্গুলির সঙ্গে হচ্ছে দিলীপ ঘোষের ছবি, মানে প্রথমে জয় শাহর সঙ্গে দিলীপ ঘোষ, তারপরে সৌরভের সঙ্গে দিলীপ ঘোষ, এই ছবি ঘুরে বেড়াচ্ছে। তো সেই ছবি নিয়ে যত কাণ্ড। অনেকেই বলছেন যে জয় শাহর সঙ্গে হঠাৎ দিলীপ ঘোষ বসে আছেন, ব্যাপারটা কি? তাহলে কি একটা অমিত শাহের সঙ্গে আবার দিলীপ ঘোষের একটা কোনো নতুন কিছু সখ্যতা হলো? এরকম সব ইকুয়েশন চলছে, কারো জ্বলা শুরু হয়েছে, আমি যেটুকু শুনতে পাচ্ছি। কারণ দিলীপ ঘোষ ছাড়া বিজেপিতে আরো দুটো শিবির খুব সক্রিয়, আপনারা জানেন, সুকান্ত মজুমদারের শিবির এবং শুভেন্দু অধিকারী শিবির। তো সেই শিবিরের লোকজনও কারোর নিশ্চিতভাবে জ্বলা শুরু হয়েছে বলে শুনতে পাচ্ছি। যে এটা কি করে সম্ভব, এটা কি করে হলো? আসলে বিষয়টা কিছুই না। কারণ হচ্ছে জয় শাহর সঙ্গে শুনেছি, এটা বিজেপি সূত্রে যেটা শোনা যাচ্ছে, যে বা দিলীপ ঘোষের ঘনিষ্ঠদের সূত্রে যেটা শোনা গিয়েছে, যে জয় শাহর সঙ্গে দিলীপ ঘোষের আলাপ ছিল, আগে কোনো একটি অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল, কথাবার্তা হয়েছিল। তা সেই সূত্রেই হচ্ছে শনিবার দিন জয় শাহ কলকাতায় এসছেন, এখানে আইপিএল এর উদ্বোধন হবে, তিনি থাকবেন, ম্যাচ দেখবেন। তো দিলীপ ঘোষকে নাকি তিনি হচ্ছে ইডেনে আসতে বলেছিলেন এবং দিলীপ ঘোষের কাছে ওদের টিকিট ছিল না। তা জয় শাহ দিলীপ ঘোষকে ম্যাচ দেখার বন্দোবস্ত করে দেন এবং যথারীতি দিলীপ আসলে তাকে ক্লাব হাউসে ঢোকানো হয় এবং সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় অধিনায়ক, প্রাক্তন অধিনায়ক ক্রিকেটের, তিনি দিলীপ ঘোষকে তার চেম্বারে নিয়ে গিয়ে বসান এবং তারপরে সৌরভই দিলীপ ঘোষকে সঙ্গে করে নিয়ে জয় শাহের চেম্বারে গিয়েছিলেন এবং সেখানে কথাবার্তা হয়। তারপরে আরো যেটুকু শোনা গিয়েছে বা ওখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা বলছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় জয় শাহের সামনে দিলীপ ঘোষের অনেক প্রশংসা করেছেন। তাতে দিলীপ ঘোষের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যতের কোনো পরিবর্তন হবে কিনা আমি জানি না, কিন্তু তিনি অনেক প্রশংসা করেছেন। এবং সেখানে লিয়েন্ডার পেস ছিলেন, তিনিও জয় শাহের কাছে দিলীপ ঘোষের ব্যাপারে প্রশংসা করেছেন। তো যাই হোক, যথারীতি তারা এসে কি বলে আসনে বসেছেন এবং উদ্বোধন দেখেছেন, খেলা দেখেছেন। তো সেই ছবি ছড়ানোর পরে যথারীতি চর্চা, জল্পনা, হঠাৎ জয় শাহের সঙ্গে দিলীপ ঘোষের ছবি, ব্যাপারটা কি? ইকুয়েশন আবার কিছু চেঞ্জ হয়ে গেল। কারণ আমি যতদূর জানি যে দিলীপ ঘোষ আগামী দিনে বঙ্গ বিজেপি সভাপতি হবেন কিনা তাই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। প্রশ্নচিহ্নের কারণ হচ্ছে সেটা অমিত শাহ, কারণ অমিত শাহ নাকি দিলীপ ঘোষের ব্যাপারে তার আপত্তি রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি করার ক্ষেত্রে। কারণ দিলীপ ঘোষকে যখন এর আগে রাজ্য সভাপতি থেকে সরানো হয়েছিল, কেন্দ্রীয় সভাপতি করা হয়েছিল, তখন দিলীপ ঘোষ তার মুখের লাগাম ঠিক ছিল না। তিনি মাঝে মধ্যেই বিভিন্ন সময় পার্টি প্রেসিডেন্ট, মানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের সমালোচনা করেছেন, পার্টি বিরোধী কথাবার্তায় সব বলেছিলেন। এবং সর্বোপরি যেটা হয়েছে 24 সালে, মানে লোকসভা ভোটের পরে হেরে যাওয়ার পরে দিলীপ ঘোষ ফের হচ্ছে পার্টি নেতাদের অনেক সময় নাম না করে, উদ্দেশ্য করে এরকম কটু কথা বলেছেন এবং বিতর্কিত কথাবার্তা বলেছেন, যেটা পার্টি শৃঙ্খলা বিরোধী কথাবার্তা বলেছেন। এইসব অভিযোগ দিল্লিতে জমা পড়েছিল। তো তারপর থেকেই নাকি দিলীপ ঘোষের ব্যাপারে অমিত শাহের একটা আপত্তি রয়েছে এবং সভাপতি করার ক্ষেত্রে। তো দিলীপ ঘোষের এবার নিশ্চিতভাবেই হচ্ছে আরএসএস এর লোকজন বা আরএসএস এর যারা নেতৃস্থানীয় আছে তাদের কেউ নাকি তার জন্য নাম তদবির করেছে। কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে অমিত শাহের আপত্তি থাকায় সে দিলীপ ঘোষের হয়তো শিখে নাও ছিটতে পারে।
তো সেখানে সৌরভ গাঙ্গুলি জয়সার সামনে কি বলে প্রশংসা করুন দিলীপ ঘোষের, বা লিয়েন্ডার পেজ প্রশংসা করুন, তাতে দিলীপ ঘোষের রাজনৈতিক কি বলে যে ভাগ্য বা তার যে এখন বর্তমানে তার যে অবস্থান, তাতে তার কিছু নতুন কিছু হবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু যেটা হলো, এই ছবির পরে আরেকটা জিনিস অদ্ভুত লক্ষ্য করা গেল যে শুক্রবার এবং তার আগের দিন বৃহস্পতিবার দিলীপ ঘোষ খড়গপুরে বেশ কিছু বিতর্কিত কথা বলেছেন, বিশেষ করে মহিলাদের সম্পর্কে তাদের বাপচোদ্দ পুরুষে সব তুলেছিলেন। পরের দিন আরো বলেছিলেন যে ঘরে ঢুকে পেটাবো, আমার সঙ্গে বেয়াদবি করলে ঘর থেকে টেনে এনে খড়গপুরের চৌরাস্তার মোড়ে পেটাবো, এইসব বলেছেন। স্বভাবত সেই নিয়ে যা হয়, দিলীপ ঘোষের সব বেফাস মন্তব্যে বিরোধিতা শুরু হয়েছে, তৃণমূল বিরোধিতা করা শুরু করেছে। তো এটা নিয়ে বিতর্ক হয়েছে, এবং যেটা ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত অন্য নেতারা চট করে, অনেক সময় রাজ্য সভাপতিরা রিয়াকশনের দিলে হয়তো বলেন কিছু, কিন্তু কোনো নেতা চট করে হচ্ছে এইসব ব্যাপারে সমর্থন করা বা প্রতিবাদ করা, এগুলো চট করে করেন না দলের নেতাদের বিষয়ে। অনেকে বলেন যে তিনি বলেছেন, তিনিই বলতে পারবেন কেন বলেছেন, হ্যান ত্যান এসব বলেন। কিন্তু রবিবার দিন খুব আশ্চর্যজনক ভাবে হচ্ছে শুভেন্দু অধিকারী হলদিয়াতে হচ্ছে দিলীপ ঘোষের আবার এই বক্তব্যের মানে প্রশংসা করে বসলেন। তিনি বলেছেন যে দিলীপ ঘোষ ওই এলাকার সাংসদ ছিলেন, সাংসদ তহবিলের টাকা দিয়ে রাস্তা কেমন হয়েছে তা তিনি ওখানে দেখতে গিয়েছিলেন। ওখানে যে দুজন মহিলা যে আচরণ করেছিলেন, তাতে দিলীপ ঘোষ তার প্রত্যুত্তরে যেটা করেছেন সেটা আমি কেন, বঙ্গবাসী পশ্চিমবঙ্গবাসীও সমর্থন করবেন। দিলীপকে আবার সমর্থন করে বসলেন যে শুভেন্দু অধিকারী। এবং আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী সম্প্রতি মানে গত সপ্তাহে সোমবার দিন দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে আসার পরের দিন মঙ্গলবার বিধানসভায় দিলীপ ঘোষকে ডেকে নিয়েছিলেন। অনেকে বলেছেন অমিত শাহর সঙ্গে দেখা হওয়ার পরে কি অমিত শাহ থেকে এই বার্তা পেয়েছেন, বা অমিত শাহ কি এমন কিছু টোটকা দিয়েছেন যে দিলীপ এবং সুকান্তর সঙ্গে কোনো বিরোধ করা চলবে না, সেই জন্যই দিলীপকে ডেকে নিয়েছেন। এসব বিস্তার হয়েছে। তা কেউ কেউ এখন অনেকে বলছেন যে আসলে দিলীপকে তোয়াজ করা বা দিলীপের পুজো করা, আসলে কি দিলীপকে একটুখানি তাবে রাখা বা দিলীপের কে পুজো বা তোয়াজ করার জন্য কি আদি বিজেপিদের একটু হাতে রাখার চেষ্টা, এইসব যে চর্চা শুরু হয়েছে। তার মধ্যে হচ্ছে এই শনিবার রাতের ছবি, দিলীপ ঘোষের সঙ্গে জয় শাহের ছবি। এখন নানান ইকুয়েশন সবাই কষতে শুরু করেছেন, তাহলে কি আবার দিলীপ ঘোষ কিছুটা এগিয়ে গেলেন, এইসব হচ্ছে। হলে আবার আমার কি সুবিধা বা অসুবিধা হবে, অনেকে এইভাবে হয়তো তার প্রশংসা করা শুরু করেছেন বা তার বক্তব্যকে সমর্থন করা শুরু করেছেন। এইসব হয়েছে। এখন জানি না শেষ পর্যন্ত কি হবে না হবে। বঙ্গ বিজেপি সভাপতি নাম ঝুলিয়ে রেখেছে দিল্লির কেন্দ্রীয় নেতারা, বিজেপি নেতারা। তা কবে তার ঘোষণা হবে, আদৌ হবে কিনা, সেসব নিয়ে হচ্ছে জল্পনা চলছে। এরই মধ্যে এইসব কাণ্ড কারখানা শুরু হয়েছে, সব শিবিরেই হচ্ছে এই জলমাপা শুরু হচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে হঠাৎ জয় শাহ কেন এসব কি বলে করতে গেলেন, কেন বসে তার সঙ্গে ম্যাচ দেখছেন, এইসব জল্পনা। সৌরভ গাঙ্গুলি সঙ্গে দিলীপের ছবি, এইসব দিয়ে হচ্ছে জল্পনা। সৌরভের সঙ্গে জয়সার একটা অনেক দিনের সম্পর্ক। সৌরভ যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিল, জয়সার সচিব ছিলেন। জয়সার আগে বিসিসিআই সচিব ছিলেন, সেখান থেকে তিনি আইসিসি চেয়ারম্যান হয়েছেন। সৌরভের সঙ্গে জয়সার একটা দীর্ঘদিনের আলাপ রয়েছে, এবং হচ্ছে সৌরভের সঙ্গে অমিত শাহর আলাপ রয়েছে। তো এইসব এই এক ছবির পরেই হচ্ছে নানান অঙ্ক, নানান জল্পনা। আমি জানি না যে শেষ পর্যন্ত দিলীপ ঘোষের কি হবে। দিলীপ ঘোষের আদৌ কিছু হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ দিলীপ ঘোষ নিজেও জানেন যে জয়সাকে যথেষ্ট স্নেহ করেন অমিত শাহ। জয়সার কোনো কথা ফেলেন না। জয়সা কোনো আবদার করলে অমিত শাহ চেষ্টা করেন সেটাকে মেটানোর। তো কিন্তু রাজনীতিতে যখন নাকি প্রশংসা হচ্ছিল দিলীপ ঘোষের, তখন জয়সা নাকি বলেছে যে আমি তো এসব রাজনীতির ব্যাপারে নেই, আর আমি এসব ব্যাপারে মাথা গলাই না, সেটা নাকি তিনি বলেছিলেন। তো অমিত শাহ জয়সাকে স্নেহ করেন, কিন্তু জয়সার কথা অমিত শাহ কিছু করবেন এটা বিশ্বাস দিলীপ ঘোষও করেন না। কারণ এটুকু দিলীপ ঘোষ তার ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই জানিয়েছেন, এবং তাদের এও জানিয়েছেন যে ওই ছবি দেখে তাদের অঙ্ক কষার কিছু নেই। কিন্তু যদিও ফেলে তো দেওয়া যায় না, তাই দিলীপ ঘোষ বিরোধী শিবিররা তারা কিন্তু যথারীতি অঙ্ক কষা শুরু করে দিয়েছেন। কারণ এই অঙ্কের উত্তর কি কেউ জানে না, কিন্তু অঙ্ক কষা চলছে। চাই না শেষ পর্যন্ত নাম ঘোষণা হওয়া পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি কি হবে, এই অঙ্ক তো কষা শুরু হবে। ওই একটি ছবির জন্যই সব শিবিরে হচ্ছে আদি নব্য, সব শিবিরে হচ্ছে অঙ্ক কষা শুরু হয়েছে। এই অঙ্ক কবে থামবে আমি জানি না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।